টিআর নির্ণয়, টিসি নির্ণয়, টিএফসি নির্ণয়, উদ্দীপক হতে মুনাফা নির্ণয় মানে অঙ্ক শিখব। তাহলে গ1 আমরা জানি মোট আয় টিআর এর সূত্র দাম গুণ পরিমাণ। তাহলে দাম কোনটা? দাম হচ্ছে পি সমান আর সমান এর। এই রেখাটা লম্ব অক্ষে যেখানে লাগবে সেখানে যা থাকবে সেটা দাম। দাম হচ্ছে 300। পরিমাণ চিত্রের ভূমি অক্ষে থাকে। আচ্ছা এটা আমরা 200 দিয়ে করি। পরিমাণ 200। এখন এটা গুণ করলে এটা হচ্ছে গ অ্যানসার শেষ। এখন গ 2 আমরা জানি মোট ব্যয় টিসি এসি গুণ পরিমাণ। এসি কত? এসি রেখা যেখানে থাকবে ওখান থেকে লম্ব অক্ষে আসি আমরা যেটা পাবো সেটা হচ্ছে এসির মান। আবার বলতেছি এসি যেখানে থাকবে ওখান থেকে লম্ব অক্ষে আসিয়ে যা পাবেন সেটা হচ্ছে এসির মান। তাহলে এসি কত? 200। পরিমাণ তো চিত্রে ভূমি অক্ষে থাকে, গুণন করলে এইটা। তাহলে এটা আমাদের হলো, এটা হলো। এখন মোট স্থির ব্যয় গ3 আমরা জানি মোট স্থির ব্যয় টিএফসি। তাহলে টিআর মাইনাস টিভিসি। তাহলে টিআর বের করতে হবে, দাম গুণ পরিমাণ। দাম কত? 300। পরিমাণ কত? 200। গুণন করলে 60,000। টিভিসি, টিভিসির সূত্র এভিসি গুণ পরিমাণ। তাহলে এভিসি মান বসানোর নিয়ম কি? এভিসি যেখানে থাকবে সেখান থেকে আমরা লম্ব অক্ষে আসি দেখব। আবার বলতেছি এভিসির মান, এভিসি রেখা যেখানে থাকবে ওখান থেকে ওই সোজায় আমরা লম্ব অক্ষে আসি যা পাবো সেটা হচ্ছে এভিসি। তাহলে লম্ব অক্ষে আছে 100, পরিমাণ হচ্ছে 200। গুণন করলে 20,000। এখন আমরা টিএফসি বসাবো, টিআর মাইনাস টিভিসি। টিআর কত? 60,000। টিভিসি কত? 20,000। বিয়োগ করলে কত? 40,000। এইটা হচ্ছে টিএফসির মান। এখন উদ্দীপক হতে মুনাফা নির্ণয় করো। এখন গ কত? গ 4। তাহলে গ 4 আমরা জানি মুনাফা সমান টিআর মাইনাস টিভিসি, টিআর মাইনাস টিসি। তাহলে টিআর এর মান বের করলাম, টিসির মান বের করলাম। এখন মুনাফার মান বসাও, টিআর মাইনাস টিভিসি টিসি। টিআর এর মান কত? এইটা। বিয়োগ টিসির মান হচ্ছে এইটা। বিয়োগ করলে কত? 20,000। অতএব ফার্মটি অস্বাভাবিক মুনাফা অর্জন করেছে। তাহলে এইভাবে আমাদের টিআর বের করতে হয়, টিসি বের করতে হয়, টিএফসি বের করতে হয়, মুনাফা বের করতে হয়। আশা করি ক্লাসটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, অবশ্যই করবেন।